learners, I have presented a new lesson. This is the verb, do verb. There are some do verb, but last part of the English word, English alphabet is consonant. But if you want to make this past and past participle, it will be last consonant will be double, then it will be ed. For this reason, it will be easier to learn for you. একটি কনসোনেন্ট থাকলে মানে ভার্বের শেষে, আমি এটাকে সংক্ষেপ করে ফেলছি, ভার্বের শেষে যদি একটি কনসোনেন্ট থাকে তাহলে ভার্বের শেষের অক্ষরটা ডাবল হয়ে যায়, ডাবল হয়ে তারপরে ইডি যোগ হয়। ক্লিয়ার? অর্থাৎ একটি ভার্বের শেষের অক্ষরটি যদি একটি কনসোনেন্ট থাকে এবং সেই কনসোনেন্টটি পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল করতে আমাদের লাস্টের যে কনসোনেন্টটি আছে সেটা ডাবল হয়ে এরপরে ইডি যোগ হবে। যেমন ব্যাগ, বিইজি, ব্যাগ, একটা জি আছে, এই জন্য ব্যাগ অর্থ ভিক্ষা করা। এই জন্য এই যে পাস্ট ফর্মে দেখেন বিই ডাবল জি ইডি, বিগড, জিটা কি হয়ে গেছে, ডাবল জি হয়েছে, তারপরে ইডি যোগ হয়েছে, বিগড। পাস্ট পার্টিসিপলও বিগড হয়েছে, পাস্ট পার্টিসিপলে কি হয়েছে, বিগড হয়েছে। তারপরে হচ্ছে ক্যান্সেল, ক্যান্সেল অর্থ বাতিল করা, ক্যান্সেল বাতিল করা, CANCEL, ক্যান্সেল বাতিল করা। শেষে একটা কি আছে, এল আছে, এই এলটাকে আমরা যদি পাস করি তাহলে সেটাকে লাস্টের এলটাকে ডাবল করব, তারপরে ইডি যোগ করব, তাহলে সেটা হয়ে গেল ক্যান্সেলড, ডাবলই। খুব মনে রাখতে খুব সহজ হবে। তারপরে হচ্ছে পাস্ট পার্টিসিপলও ক্যান্সেলড, সেম পাস্ট যা হবে পাস্ট পার্টিসিপল তাই হবে। ড্রপ, DROP, ড্রপ, ড্রপ অর্থ জোরে পড়া, ড্রপ অর্থ ফোঁটা আর কি, ফোঁটা ফোঁটা যে পানি পড়ে না, ড্রপ পড়ে, সেটা হচ্ছে ফোঁটা ফোঁটা পানি। আবার আরেকটা ড্রপ হচ্ছে কাউকে নামাই দেওয়া, ড্রপ দেওয়া। এখন এই ড্রপের শেষে হচ্ছে কি, পি, একটা কনসোনেন্ট, তার শেষে কি হচ্ছে, ডাবল পি হচ্ছে পাস্ট ফর্মে ডাবল পি, তারপরে হচ্ছে ইডি যোগ হয়েছে, ড্রপ, জোরে পড়েছিল, তারপরও হয়েছে ড্রপ, জোরে পড়েছে। এমিট, নির্গত হওয়া, AMEMIT, এমিট, শেষে একটা টি নিয়ে একটা কনসোনেন্ট। একটা কনসোনেন্ট, এটাকে অর্থ হচ্ছে নির্গত হওয়া। এই টিটাকে ডাবল হয়ে যাবে, ডাবল হয়ে তারপরে ইটি যোগ হবে, ইমিটেড। তারপরে হচ্ছে
হপ, HOP হপ, শেষে একটা পি আছে কনসোনেন্ট, সেটা ডাবল হয়ে যাবে HOPPD হপ, হপ অর্থ লাফানো। হপ। নট, NOD, শেষে একটা কি আছে, ডি আছে, একটা কনসোনেন্ট আছে, এটা ডাবল হয়ে যাবে। নড অর্থ মাথা নাড়া। নডেড, নডেড হয়ে গেছে। প্ল্যান, শেষে একটা কি আছে, এন আছে কনসোনেন্ট, সেটা ডাবল হয়ে প্ল্যান্ড হয়েছে। ডাবল হয়ে কি হয়েছে, প্ল্যান্ড হয়েছে। প্ল্যান মানে পরিকল্পনা করা। আপনারা এগুলি সহজ বিদ্যায় না পড়ে বসে থাকেন না, কিন্তু পড়ার পরে তখন এই ধরনের ভার্বগুলি দেখলে আপনাদের এটা করতে সহজ হবে। তারপরে হচ্ছে পট, আদর করে চাপড়ানো। আমরা আদর করে চাপড়াই না, সেটা আদর করে চাপড়ানো। PAT, পট। তারপরে শেষে একটা টি আছে, এটা ডাবল হয়ে ইডি যোগ হয়েছে। পট, পটেড হয়েছে, পাস্ট পার্টিসিপল অফ পটেড। তারপর কোয়ার্ল, শেষে একটা এল আছে, এই জন্য কোয়ার্ল অর্থে ঝগড়া করা, শেষের এলটা ডাবল হয়েছে, তারপরে ইডি যোগ হয়েছে, কোয়ার্ল। পাস্ট পার্টিসিপল অফ কোয়ার্ল্ড। রেফার, উল্লেখ করা বা কাউকে অর্পণ করা। রেফার, রেফার্ড, REFERD, রেফার্ড, উল্লেখ করা। তারপর রেফার্ড, উল্লেখ করেছিল। রাব, RUB, রাব, রাব অর্থ ঘষা। RUB, রাব অর্থ কি, ঘষা। শেষে বি আছে একটা কনসোনেন্ট, এটা ডাবল হয়ে গেছে, তারপর এটি যোগ হয়েছে, রাব। স্টপ, স্টপ হচ্ছে বন্ধ করা, শেষে একটা পি আছে, এই পিটা ডাবল হয়ে গেছে, তারপর এটি যোগ হয়েছে, স্টপ। ট্রাভেল, ভ্রমণ করা, একটা কনসোনেন্ট আছে এল, এটা ডাবল হয়ে ডাবল এল হয়েছে, এটি যোগ হয়েছে, ভ্রমণ করেছিল। এই জিনিসগুলি আপনারা যখন পড়বেন, যে কোনো ভার্ব যদি এই ধরনের দেখেন, তাহলে সেটাকে পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল করতে ইজি হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ফর টুডে। আপ টু দিস টুডে, গুড নাইট, আল্লাহ।